ভাই ভাই আমরা জানতে চাচ্ছি যে আসলে যে সাইদুরটা কে আপনাকে তো চাকরি দিয়েছে সাইদুরটা কে থাকে আপনার কি করে উনি কি করে উনি কি করে আপনার সেবার লোক আছে দুইজন, এটা কাজ না। আমি বলছি সাইদুর ভাইটা কে এমপি মহোদয় এই হসপিটাল পরিদর্শনে এসেছিলেন। এসে হসপিটাল পরিদর্শনে তিনি মূলত এই হসপিটালের পরিচালনা কমিটি পরিষদের তিনি সভাপতি। সেই দায়িত্ববোধ থেকে তিনি হসপিটালে এসে ভিজিট করতে তিনি সবগুলো হচ্ছে কি যে ভিজিট করেছেন। এরপরে আমরা যখন ল্যাবে যাওয়ার পরে সেখানে দেখি মানে বিভিন্ন লোকজন, সেখানে যারা ল্যাব টেকনিশিয়ান আছে তারা বাদেও আরও লোকজন আছে। তাদের পরিচয় জানতে হলে তারা হচ্ছে আমতা করে কথা বলে এবং শেষ পর্যন্ত কিছু লোকের কথা বলে যে আমাদের অমুক নিয়োগ দিয়েছে, কিন্তু অমুক নিয়োগ দেওয়ার হচ্ছে কি যে তারা কেউ নেই, অথরিটি নেই। এখানে আমরা সেখানে ছিল, এখানকার আরমও ছিল এবং ভারপ্রাপ্ত যিনি সুপার ডাক্তার ফজলুর রহমান তিনিও ছিল। তাকে আমরা বিষয়গুলো জানালাম। এরপরে ও হচ্ছে কি ওখানে ছিল বেদে একটা ছেলে রাকিব নাকি নাম, ওই ছেলেটাকে আমরা ঠিক আছে তুমি বাইরে থাকো, এখন বাইরে থাকো বলাতে সে আমাদের উপরে চড়াও হয়ে বিভিন্ন অকথ্য ভাষায় গালাগালি করে। আমাদের লোকজন একটু ক্ষিপ্ত হয়ে তাকে হচ্ছে কি ধরেছে যে পুলিশে দেবে। এইটা নিয়েই মূলত হচ্ছে কি যে এখন যারা হচ্ছে কি যে এখানে বিশেষ করে একটা রাজনৈতিক দলের লোকজন এখানে মানে মত সৃষ্টি করছে, তারা মূলত এই হাসপাতালে অনৈতিক সুবিধা নিচ্ছে আর কি। অনৈতিক সুবিধা নিয়ে তারা হচ্ছে কি যে এই হসপিটাল থেকে রুগী ভাগায় নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং হসপিটালে রুগীদের যে সেবা, এই সেবাটাকে হচ্ছে কি যে তারা বিলম্বিত করছে। যে কারণে আমরা এই বিষয়টা বুঝতে পারার কারণে তারা হচ্ছে কি যে আমাদের লোকজনের উপরে চড়াও হয়েছে। তবে এখানে এমপি সাহেব যে ঘটনা ঘটছে, এখানে এমপি সাহেব সবাইকে শান্ত হওয়ার কথা বলেছে এবং এই হসপিটাল আজ হোক কাল হোক জনগণের স্বার্থে, রোগীদের স্বার্থে আমরা এটাকে দালাল মুক্ত করবো। এজন্য যদি আমাদেরকে রক্ত দেওয়া লাগে, এজন্য যদি আমাদের কোনো কিছু করা লাগে সেটা আমরা করবো, ঠিক আছে? তো হসপিটালকে আমরা দালাল মুক্ত করবো।